নমস্কার, আবারও এক বিপদ কিন্তু আপনাদের সামনে। এবার কিন্তু যারা যোগ্য নয় তাও পিএম কিষাণ পাচ্ছিলেন তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে। এরকম নোটিশ কিন্তু আপনাদের বাড়িতেও আসতে পারে। এই যে নোটিশটা এসছে এটা কিন্তু মালদা জেলায় একজন ব্যক্তির নোটিশ এসছে। নোটিশ এসছে 17/6/2026 এই নোটিশটা কিন্তু তার কাছে এসছে। প্রথমে বলে নিই কারা অযোগ্য এবং কাদের টাকা ফেরত দিতে হবে এবং যারা এইভাবে টাকা পাচ্ছেন এতদিন ধরে যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা নিয়ে তৈরি থাকুন। এখানে এই যে ব্যক্তির নোটিশ এসছে এখানে কিন্তু ওনাকে দেখা যাচ্ছে 32,000 টাকা ফেরত দিতে হবে। 32,000 টাকা কি হিসেবে হচ্ছে? তিনি 16টা ইনস্টলমেন্ট পেয়েছেন, 2,000 টাকা করে 16টা, টোটাল হচ্ছে 32,000 টাকা উনি পেয়েছেন। এই টোটাল টাকা ওনাকে ফেরত দিতে হবে। অবশ্য একটাই সুখবর, এখানে কিন্তু কোনো রকম সুদ সহ টাকা ফেরত এরকম কিন্তু ব্যাপার বলা হয়নি। আগে কি নোটিশটা আসছে সেটা দেখেনি। এখানে অ্যানাক্সিয়ার 1 দিয়ে একটি নোটিশ আসছে মালদা অঞ্চলে। এখানে 2 দিয়ে একজনের নাম লেখা আছে এবং তার টোটাল অ্যাড্রেসটা লেখা আছে। আমি সিকিউরিটির জন্য কিছুটা অংশ ঢেকে দিয়েছি। এখানে সাবজেক্ট বলা হচ্ছে রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং, মানে আপনি যে পিএম কিষাণের টাকা পেয়েছেন এটা রিফান্ড করার জন্য আপনাকে বলা হচ্ছে। এটাই হচ্ছে বিষয়বস্তু। এবার আসল চিঠিতে চলে আসি। স্যার ম্যাডাম দিয়ে বলা হয়েছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, এটা আপনাকে জানানো যাচ্ছে যে ইউ হ্যাভ বিন মার্কড অ্যাজ ইনএলিজিবল ফর বাল, আপনাকে চিহ্নিত করা হয়েছে আপনি পিএম কিষাণ পাওয়ার ক্ষেত্রে একজন অযোগ্য কৃষক, মানে যে শর্তগুলো আছে ওগুলো মানেননি, অথবা আপনি ইনকাম ট্যাক্স পে ফার্মান, আপনি ইনকাম ট্যাক্স দেন এরকম একজন চাষি, অথবা রং অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভুল আছে যার ফলে আপনি কিন্তু দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছেন, অন্যজনের টাকা আপনার পাওয়ার কথা নয় তা সত্ত্বেও আপনি পেয়ে আসছেন। এই তিনটি কারণের জন্য যে কোনো একটা হতে পারে, তার জন্য আপনাকে টাকা ফেরত দিতে হবে। তাহলে কি কি কারণ? পিএম কিষাণের যে শর্ত আছে সেটা আপনি মানেননি, এটা হতে পারে, অথবা কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় সেও কিন্তু পিএম কিষাণ পাবে না, এটা কিন্তু শর্ত বা নিয়মে বলা ছিল। আর একটা বলা হয়েছে যদি ফুল অ্যাকাউন্ট হয়ে থাকে এবং আপনি টাকা পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাকে টাকা ফেরত দিতে হবে। এই নোটিশটা পাঠানো হয়েছে 17/6/2026। রিজন ফর ইনএলিজিবিলিটি, এখানে আপনাকে কি কারণের জন্য টাকা ফেরত করতে হচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভস দ্য বেনিফিট অফ স্কিম, এই যে ব্যক্তির নোটিশ এসছে এনাকে টাকা ফেরত দিতে হচ্ছে এই কারণে এই ব্যক্তির একই পরিবারে অন্য আরেকজন টাকা পায়। হেড অফ দ্য ফ্যামিলি মানে এই ব্যক্তির যে পরিবার আছে তার হেড অলরেডি টাকা পায়, সেই জন্য এই ব্যক্তি টাকা পাবে না। পিএম কিষাণের নিয়ম ছিল একটা পরিবারে একজন ব্যক্তি কিন্তু টাকা পাবে, একটা পরিবারে দুজন টাকা পাবে না। এক্ষেত্রে এই ব্যক্তির একটা পরিবারে একজন অলরেডি টাকা পাচ্ছে, সেই জন্য তিনিও অ্যাপ্লাই করেছিলেন, মানে দুজন অ্যাপ্লাই করেছিলেন আর কি, আর একজনও টাকা পাচ্ছেন, সেই জন্য পরিবারের হেডই শুধু টাকা পাবেন, অন্যজন টাকা পাবেন না। যেহেতু ইনি পেয়েছেন সেই জন্য এনাকে টাকা ফেরত দিতে হবে। এবার এনাকে কত টাকা ফেরত দিতে হবে? এখানে টোটাল এনাকে 32,000 টাকা ফেরত দিতে হবে। কতগুলো কিস্তি? টোটাল 16টা কিস্তি যে পেয়েছিলেন, 16 × 2,000 মানে টোটাল 32,000 টাকা এনাকে ফেরত দিতে হবে 7 দিনের মধ্যে। এই চিঠি পাওয়ার 7 দিনের মধ্যে ওনাকে টাকা ফেরত দিতে হবে। দিয়ে কোন অ্যাকাউন্টে টাকা ফেরত হবে সেই অ্যাকাউন্টের ডিটেল কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এটা কিন্তু শুধুমাত্র মালদা জেলার জন্য। মনে রাখবেন, এবার অনেকে ভাবতে পারেন আমার ভিডিও দেখে আমিও অযোগ্য, আমি সরকারি চাকরি করি তা সত্ত্বেও পিএম কিষাণ পাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাকেও ফেরত দিতে হবে। তো আমি একটা কাজ করি, আমি আগে থাকেই ফেরত দিয়ে দিই। এটা করবেন না, আপনার বাড়িতে আগে চিঠি আসুক, আপনাকে অযোগ্য বলে তারা প্রমাণিত করুক, তারপর আপনি ফেরত দেবেন, এই মুহূর্তে ফেরত দেবেন না। তাছাড়া এটা কিন্তু মালদা জেলার একজন ব্যক্তির চিঠি, এক্ষেত্রে প্রত্যেক জেলায় নিশ্চয়ই আলাদা আলাদা নোডাল অফিস থাকবে, সেক্ষেত্রে আপনাকে যদি চিঠি করে সেই অ্যাকাউন্টেই টাকা ফেরত দেবেন। এই মুহূর্তে ইন্টারনেট সার্চ করে কোথায় টাকা ফেরত দেবো এরকম কিন্তু কিছু করতে যাবেন না। এবার এই যে টোটাল 32,000 টাকা এই ব্যাংক অ্যাকাউন্টে আপনি দেবেন, এটা আপনি ব্যাংকে গিয়েও দিতে পারেন, আপনি অন্যভাবেও দিতে পারেন। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর আপনার কি কাজ আছে? আপনি যেটা জমা দিলেন এই রিসিটের একটা জেরক্স কপি নিয়ে আপনাকে ব্লক অফিসে গিয়ে জমা দিতে হবে। ব্লক অফিসে তার কাছে জমা দেবেন, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফ দ্য ব্লক। আপনার ব্লকে যে এগ্রিকালচার অফিসার আছে তার কাছে জমা দিতে হবে, তার সাথে ব্যাংকের ডিটেল, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কত টাকা রিফান্ড করেছেন, কবে রিফান্ড করলেন, রিফান্ড যখন করেছেন সেই ট্রানজ্যাকশন নাম্বার বা ইউটিআর নাম্বার, এই সমস্ত কিন্তু তথ্য আপনাকে পোর্ট করতে হবে এবং তার সাথে দেখা করতে হবে, তবেই কিন্তু আপনার সাকসেসফুলি জিনিসটা রিফান্ড হবে এবং ওনার তরফ থেকেও আপনি যে রিফান্ড করেছেন এটার কিন্তু একটা প্রুফ আপনাকে দেওয়া হবে। কিন্তু এখানে একটা কথা বলি, সমস্ত ক্ষেত্রেই এই দায়ভার যেন একজন কৃষকের ওপর চাপিয়ে দেওয়া হয়। নর্মালি যে কোনো একটা নোটিশ যখন বেরোয় বা নোটিফিকেশন যখন আসে তখন কিন্তু একজন কৃষক অ্যাপ্লাই তো করবেই, সে সবসময় ভাববে যদি হয়ে যায়, বিড়ালের ভাগ্যে যদি শিখে ছেড়ে, এরকম একটা ব্যাপার তুলে আসে। কিন্তু যারা সরকারি অফিসার আছেন, যারা সেটাকে ভেরিফাই করে অ্যাপ্রুভাল দিচ্ছেন, তাদেরও তো জিনিসটা দেখা দরকার। সবাই অ্যাপ্লাই করলো হয়ে গেল এরকম জিনিস তো নয়। তাই তারা যখন উইদাউট ভেরিফাই টাকা দিয়ে দিয়েছেন এবং একটা কৃষকও যখন সেই টাকা অলরেডি খরচ করে ফেলেছে, অথবা হয়তো সে জানে না হেড অফ দ্য ফ্যামিলি টাকা পেলে বা পরিবারের একজন টাকা পেলে আর একজন হয়তো পাবে না, এই জিনিসটা সে হয়তো জানে না, কিন্তু সে হয়তো প্রকৃত গরিব মানুষ,
তার হয়তো ওই 2,000 টাকার অত্যন্ত প্রয়োজন, সেক্ষেত্রে তার কাছে তো জিনিসটা অত্যন্ত জটিল ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তবে এক্ষেত্রে বলে রাখি, যে সমস্ত ফার্মাররা ট্যাক্স দেন, মানে ইনকাম ট্যাক্স দেন, মানে এতটাই বেশি ইনকাম তাদেরকে ট্যাক্স দিতে হয়, সেক্ষেত্রে তাদের রিফান্ড করাটা এমন কিছু বড় ব্যাপার নয়। যেহেতু মালদাতে চিঠি এসে গেছে, তাই ওয়ারানা জেলায় যে চিঠি আসবে না এটা কিন্তু বলা যায় না। মোটামুটি আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে নিন, কাদা কাদা চিঠি আসতে পারে। স্কুলে আজকে বেজাল মানুষদের দেখতে পাচ্ছেন, তাদের বাড়িতে চিঠি আসতে পারে, যারা জমির পরিমাণ বেশি, ইনকাম ট্যাক্স দেয়, এই সমস্ত মানুষদের বাড়িতেও কিন্তু চিঠি আসতে পারে। এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিএম কিষানের ওয়েবসাইটেও মেনশন করে দেওয়া আছে। কারা এই স্কিমে টাকা পাবেন না বা কারা পিএম কিষান পাবেন না, এটা কিন্তু পিএম কিষানের ওয়েবসাইটেও লেখা আছে। তাই মোটামুটি এনারা তৈরি হয়ে থাকুন, টাকা রেডি করে রাখুন। যদি কখনো বাড়িতে চিঠি আসে, আপনাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। কিন্তু এরকম অনেক মানুষ আছেন যাদের রেকর্ড 2019-এর পরে, মানে একদম প্রথম দিকে তারা অ্যাপ্লাই করেছিলেন, তখন হয়তো সরকারি অফিসাররাও এতটা ভেরিফাই করেননি যে 2019-এর পরের রেকর্ড না আগের রেকর্ড। তার চোখ হয়তো মিস করে গেছে, যার ফলে সেই ব্যক্তিও পিএম কিষান পেয়ে গেছেন। এবার সেই ব্যক্তিও হয়তো জানেন না 19-এর আগের রেকর্ড পরের রেকর্ড এরকম ব্যাপার বলে কিছু আছে কিনা। তিনি তো জমা দিয়ে দিয়েছেন, সেটা হয়তো তার বোঝার উপায় নেই, তিনি হয়তো নিরক্ষর ছিলেন। সবাই পিএম কিষান অ্যাপ্লাই করছে, তিনিও হয়তো অ্যাপ্লাই করে দিয়েছেন। তিনি কত সালের পয়সা দিয়েছেন বা আদৌ তার জমি সেইভাবে রেকর্ড হয়েছিল কিনা তার জানা নেই। তিনি পয়সা দিয়ে দিয়েছেন, অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্রুভাল হয়ে গেছে, তিনি টাকাও পাচ্ছেন। আবার হেড অফ দ্য ফ্যামিলির কথা যেটা বললাম, সেক্ষেত্রেও তারা নিরক্ষর, তারা অতটা জানেন না। সেই ক্ষেত্রে তাদের যদি হঠাৎ করে এখন বলে যে টাকাটা ফেরত দিতে হবে, তারা এই মুহূর্তে বোঝার টাকা পাবে? সবটাই তো বোঝার ব্যাপার আছে, তাই না? যদি সত্যি হ্যাঁ এরকম নিয়ম থাকে, সেটা আগে অ্যানাউন্স করা দরকার সেই মানুষটিকে। তারা যদি প্রকৃত গরিব মানুষ হয়, তাদেরকে যথেষ্ট সময় দেওয়া দরকার। 7 দিনের মধ্যে 32,000 টাকা দেয়া একজন গরিব মানুষের পক্ষে